আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের এত চোট সমস্যা কেন, ডার্বি ঘিরে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর মোহনবাগান প্লেয়ারদের চোট আপডেট কি অবস্থায় কোন প্লেয়ার রয়েছে। প্রথমে বলি যে আমরা তো অন্যান্য টিমেরও খেলা দেখছি, আইএসএল এর এতগুলো টিম রয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেন চোট সমস্যাটা অনেকটা বেশি, সেটা এবছর বলে নয়। যত বছর ধরে মোহনবাগান আইএসএল খেলছে প্রত্যেক বছরই চোট আঘাতের সমস্যা কিন্তু ছিল। তাও বলতে গেলে এবছর তুলনামূলক একটু কমই আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য বারে এর থেকেও বেশি থাকে। তো ভেবেছিলাম এবছর হয়তো চোট আঘাত সমস্যাটা মোহনবাগানের ক্ষেত্রে হবে না, কিন্তু যত দিন যাচ্ছে সেই ধারণাটা ভুল বলেই মনে হচ্ছে, কারণ একের পর এক প্লেয়ারদের চোট লাগতে শুরু করেছে। এবার আমরা অনেকেই ভেবেছিলাম যে ফিজিওর সমস্যা নেই করে আমাদের টিমে তো 4-5 জন ফিজিও এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে, মানে আমি এবছরের কথা বলছি না, আইএসএল জবে থেকে হচ্ছে। তো প্রত্যেকটা ফিজিওই কি খারাপ? তারা অন্যান্য টিমে যখন ফিজিও হিসেবে কাজ করছে সেখানে এত চোট সমস্যা নেই, আমাদের টিমেই কেন রয়েছে? এরপরে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন শুধু আমাদের নয়, আমাদের পরেই যদি কারোর চোট সমস্যা থেকে থাকে সেটা ইস্ট বেঙ্গলের। তো ইস্ট বেঙ্গলেরও কি ফিজিওর সমস্যা, সেই জন্য ইস্ট বেঙ্গলের চোট পাচ্ছে, নাকি বাংলার যত ক্লাব আছে বা মোহনবাগান ইস্ট বেঙ্গল এদের ফিজিওর সমস্যার জন্য এরাই শুধু চোট পাচ্ছে? আমি বছর খানেক বা বছর দুয়েক আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম সমস্যাটা কিন্তু ফিজিওর নয়, সমস্যাটা মাঠের। এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মোহামেডানেরও কিছু চোট সমস্যা রয়েছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে সমস্যাটা মাঠ থেকেই হচ্ছে, অন্য জায়গা থেকে নয়। এবার ঘটনাটা অনেক দিন আগের, আমার কিন্তু এক্স্যাক্টলি মনে নেই কি ঘটেছিল, তবে এইটুকু মনে আছে যে যুব ভারতীতে সম্ভবত সুভাষ চক্রবর্তী থাকাকালীন অ্যাস্ট্রোটার্ফ করা হয়েছিল, এবং অ্যাস্ট্রোটার্ফ করার ফলে মাঠের ভেতর পর্যন্ত অনেকটা খুঁড়ে একটা কংক্রিটের স্ট্রাকচার করা হয়েছিল, তার ওপরে অ্যাস্ট্রোটার্ফটা লাগানো হয়েছিল। এবার আমি যদি খুব ভুল না করি তাহলে এই অ্যাস্ট্রোটার্ফটা যখন চেঞ্জ করা হয় তখন পুরো স্ট্রাকচার নিচে, যত নিচে পর্যন্ত সিমেন্টের স্ট্রাকচার করা আছে সবটা কিন্তু তুলে ফেলা হয়নি, এবং অ্যাস্ট্রোটার্ফ করার ফলে প্লেয়ারদের এত চোট লাগতে শুরু হয় যে বাধ্য হয়ে সরকারকে ওই অ্যাস্ট্রোটার্ফটা তুলে নিতে হয়। কিন্তু রিপেয়ার করার সময় পুরোপুরি যেটা আগের অবস্থায় যুব ভারতী ছিল সেই অবস্থায় কিন্তু ফিরিয়ে আনা হয়নি, নিচে এখনও একটা সলিড স্ট্রাকচার আছে বলে আমি শুনেছিলাম। আমি সত্যি মিথ্যে জানি না, কারণ এটা শোনা কথা, এবং ঘটনাটা অনেক দিন আগেকার, তাই ডিটেলস আমি মনেও করতে পারছি না যে কি ঘটনাটা ঘটেছিল, যে কতটা তোলা হয়েছিল বা কি থেকে গেছে নিচে। তবে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে ওই স্ট্রাকচারটা থাকার জন্যই কিন্তু মাঠটা অনেক হার্ড হয়ে গেছে, এবং এই কারণের জন্যই আমাদের প্লেয়াররা অনেক বেশি চোটে আক্রান্ত হচ্ছে, এবং একই সাথে ইস্ট বেঙ্গলের প্লেয়াররাও চোটে আক্রান্ত হচ্ছে। তো ওই নিচে থেকে স্ট্রাকচার তুলে পুরো মাঠটাকে একদম আগের জায়গায় ফিরিয়ে আনতে না পারলে এই চোট আঘাতের সমস্যা কিন্তু আমাদের দুটো টিম কেন, মোহামেডানও যুক্ত হয়েছে, 3টে টিমেরই থাকবে। আর বর্তমান সরকারের খেলার প্রতি আমি সকলের কথা বলবো না, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু খেলার জন্য বিভিন্ন ক্লাবে আসছেন, ইস্ট বেঙ্গলকে অনেক প্রমোট করেছেন, মোহনবাগান ক্লাবেও এসছেন তিনি, কিন্তু সরকারের টোটাল মনোভাবটা খেলার দিকে অতটা নয়, মানে খেলাটা একটা ইগনোরেন্সের পর্যায়েই রয়েছে। এবং সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে এবারের ডার্বি নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমার একটা প্রশ্ন সাদা মনে জাগছে যে ভারতবর্ষের তো এতগুলো ক্লাব রয়েছে, এতগুলো ক্লাব আইএসএল খেলছে, কটা জায়গায় সরকার পুলিশ দিতে পারবে না বলে ম্যাচের ডেট পেঁচাচ্ছে বা ভেন্যু চেঞ্জ হচ্ছে বা সমস্যা তৈরি হচ্ছে? আমি কিন্তু এরকম খবর পাচ্ছি না, আপনারা পেয়ে থাকলে কমেন্টে জানাবেন যে এরকম যদি ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও হয়, নাকি এই সমস্যাটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যে ওয়েস্ট বেঙ্গলে এই সমস্যাগুলো হয়, ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি সমস্যা তৈরি হচ্ছে, যার জন্য ম্যাচ খেলা যাচ্ছে না, ম্যাচ পিছিয়ে দিতে হচ্ছে, কখনো এই কারণে পুলিশি নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, কখনো ওই কারণে দেওয়া যাচ্ছে না। কারণগুলো আমি একটাও বলছি না যে অযৌক্তিক কারণ, ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই সমস্যাগুলো বাকিদের হচ্ছে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। তা কি ওয়েস্ট বেঙ্গলে এত বেশি ইভেন্ট হচ্ছে বলে এই সমস্যাটা, নাকি ওয়েস্ট বেঙ্গলের পুলিশের সেই রকম যোগ্যতা নেই যে দুটো ইভেন্ট একসঙ্গে সামলাতে পারে?
এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আরও একটা প্রশ্ন জাগছে, দুর্গাপুজোর সময় কিন্তু বিভিন্ন প্যান্ডেলে প্রচুর ভিড় হয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা তৎপরতা থাকে, প্রচুর পুলিশ লাগে, এক একটা প্যান্ডেলে রাত্রে হাজার হাজার লোক যায়। তো এতগুলো প্যান্ডেলকে তারা কভার করতে পারে, এত জায়গায় পুলিশ দিয়ে টোটাল পুজোর মতো ইভেন্টটাকে কভার করতে পারে, আর গঙ্গাসাগরের সঙ্গে যদি যুবভারতীতে খেলা হয় সেই দুটো ইভেন্ট তারা কন্ট্রোল করতে পারে না। বিধাননগর কমিশনারেট জানিয়েছে যে তারা এই ম্যাচের জন্য পুলিশ দিতে পারবে না। তো বিধাননগর কমিশনারেট কেন, পাড়া পশ্চিমবঙ্গে তো অন্যান্য জায়গায়ও অনেক পুলিশ আছে, সব জায়গায় তো ইভেন্ট হচ্ছে না, তো সেখান থেকে পুলিশ নিয়ে এসে ব্যাকআপ তৈরি করে কি এই খেলাটা খেলানো যায় না? এগুলো আমার প্রশ্ন। আমি জানি না বলে হয়তো পুলিশের কোনো বিশেষ কারণ থাকতে পারে, তাদের এরকম পুলিশের অভাব থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু বারবার আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে। এখনও ম্যাচ ক্যান্সেল হয়নি বা অন্য কোথাও শিফট হয়নি, একটা চেষ্টা চলছে করার জন্য। তো দেখা যাক কি হয়, আমাদের তাকিয়ে থাকতে হবে যে ওই দিনেই ম্যাচটা হচ্ছে নাকি ডেট চেঞ্জ হচ্ছে নাকি অন্য কোনো ভেন্যুতে হচ্ছে, কি হবে সেটা বলা মুশকিল। নেক্সট যদি চলে আসি মোহনবাগানের চোট আঘাতের আপডেট নিয়ে, তো মোহনবাগানের প্লেয়ারদের চোট কিছুটা বেটার অবস্থায় আছে, আগের থেকে অনেকটাই বেটার বলা চলে। তবে পরের ম্যাচের আগে তারা হয়তো পুরোপুরি ফিট হবে না এবং তারা হয়তো কিছু মিনিট খেলার মতো অবস্থায় থাকবে, তবে মলিনা তাদেরকে ইউজ করবে না, কারণ যেহেতু পরের ম্যাচটা হায়দ্রাবাদের বিরুদ্ধে। এদের মধ্যে যারা মোটামুটি ফিট হয়ে যাবে বা বলতে পারেন 80% ফিট হয়ে যাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু মনে হয় না মলিনা ডাইরেক্টলি তাদেরকে প্রথম একাদশে রাখবেন, রিজার্ভ বেঞ্চে রাখবেন, প্রয়োজন মনে হলে তবেই ম্যাচে ইউজ করবেন। তবে দিমিত্রির খেলার চান্স খুবই কম। আশিক কুরুনিয়ান এবং গ্রেগ স্টুয়ার্ট হয়তো ফিট হয়ে যেতে পারেন, কনফার্ম নয়, বলা যাচ্ছে না, এইভাবে তো বলা যায় না ওরা ফিট হয়ে যাবে, তারা চেষ্টা চালাচ্ছে। তবে পাঞ্জাব ম্যাচে যে টিমটা নেমেছিল মোহনবাগানের, সেই টিমটাই নামার সম্ভাবনা বেশি। সেখানে আপুইয়ার জায়গায় দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশীকে দিয়ে শুরু করতে পারেন মলিনা। তো দেখা যাক চোট নিয়ে আর কি আপডেট আসে, আর ডার্বি নিয়ে ফাইনাল কি আপডেট আসে, সেই দিকে আমাদের চোখ রাখতে হবে। তবে যুবভারতী সংস্কার নিয়ে কোনো আপডেট আসতে পারে বা ভবিষ্যতে কিছু পরিকল্পনা খুব তাড়াতাড়ি কিছু নিতে পারে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। যে এই প্রবলেমটা আমাদের চলতেই থাকবে আর চোট আঘাত নিয়েই আমাদের খেলতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।